কল্পনা করুন তো এমন একজন মানুষের কথা যার উপস্থিতিতে চারপাশের হইচই থেমে যায়, যার প্রতিটি কথা মানুষ মন্ত্রমুগ্ধের মতো শোনে এবং যার মেধার কাছে কঠিন সব সমস্যার সমাধান যেন নতি স্বীকার করে। অথচ তার চলন-বলন এতটাই সাধারণ যে আপনি তাকে অহংকারী বলার কোনো সুযোগই পাবেন না। আমরা সবাই এমন হতে চাই, কিন্তু আমাদের সমাজের প্রচলিত ধারণা হলো মেধাবী হতে হলে অনেক গম্ভীর হতে হয় আর স্মার্ট হতে হলে কিছুটা রূঢ় হতে হয়। এই ভুল ধারণাটি ভেঙে ফেলে নিজেকে একজন প্রকৃত ভদ্র, নম্র, বিনয়ী ও মেধাবী মানুষ হিসেবে গড়ে তোলার পেছনে লুকিয়ে আছে 5টি অত্যন্ত শক্তিশালী কিন্তু গোপন কৌশল। আজ আমরা সেই বিস্ময়কর পথগুলো নিয়ে আলোচনা করব, যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। একজন মানুষের প্রকৃত মেধা এবং ব্যক্তিত্বের পরিচয় তার পোশাকে নয়, বরং তার শ্রবণ ক্ষমতার মধ্যে লুকিয়ে থাকে। আমাদের সমাজের সবাই কথা বলতে চায়, নিজের মতাদর্শ অন্যের ওপর চাপিয়ে দিতে চায়, কিন্তু আপনি যদি নিজেকে আলাদা করতে চান, তবে প্রথম কৌশলটি হলো নীরবতার শক্তিকে কাজে লাগানো। একজন মেধাবী মানুষ আগে অন্যের কথা শোনেন, তথ্য বিশ্লেষণ করেন এবং তারপর কথা বলেন। যখন আপনি কম কথা বলবেন আর বেশি শুনবেন, তখন আপনি মানুষের মনের কথা বুঝতে পারবেন। এটি আপনাকে কেবল বিনয়ী করবে না, বরং আপনার মস্তিষ্কের তথ্য গ্রহণের ক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে। মনে রাখবেন, কথা বলা হলো সিলভার, কিন্তু চুপ থেকে শোনা হলো গোল্ড। দ্বিতীয় কৌশলটি একটু অবাক করার মতো, তা হলো অজানা থাকার সাহস রাখা। আমাদের দেশের প্রেক্ষাপটে কেউ কোনো প্রশ্ন করলে আমরা জানি না বলতে ভয় পাই, কারণ আমরা ভাবি এতে বুঝি আমাদের সম্মান কমে যাবে। অথচ মজার ব্যাপার হলো, পৃথিবীর সবচাইতে বড় মেধাবী মানুষরা সবসময়ই নতুন কিছু শেখার জন্য ক্ষুধার্ত থাকেন। আপনি যখন কোনো বিষয়ে তর্কে না জড়িয়ে বিনীতভাবে বলবেন, বিষয়টি সম্পর্কে আমার খুব ভালো ধারণা নেই, আপনি কি একটু বুঝিয়ে বলবেন, তখন আপনি সামনের মানুষের কাছে কেবল শ্রদ্ধার পাত্রই হন না, বরং একটি নতুন তথ্য শেখার সুযোগ পান। এই বিনয়ই আপনাকে একজন প্রকৃত মেধাবী হিসেবে গড়ে তুলবে, কারণ আপনার জানার পরিধি তখন আর সীমাবদ্ধ থাকবে না। তৃতীয় গোপন কৌশলটি হল আবেগীয় বুদ্ধিমত্তা বা ইমোশনাল ইন্টেলিজেন্সের চর্চা করা। একজন ভদ্র ও নম্র মানুষ কখনোই রাগের মাথায় প্রতিক্রিয়া দেখান না। মেধাবী হওয়ার মানে কেবল অঙ্ক মেলানো বা পরীক্ষায় ভালো করা নয়, বরং নিজের রাগকে নিয়ন্ত্রণ করে প্রতিকূল পরিস্থিতিতে শান্ত থাকাও এক বিশাল মেধা। যখন কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করবে, তখন পাল্টা চিৎকার না করে মুচকি হেসে সেখান থেকে সরে আসা বা যুক্তি নির্ভর কথা বলা হলো সর্বোচ্চ স্তরের আভিজাত্য। এই আভিজাত্যই আপনাকে একজন সাধারণ মানুষের চেয়ে অনেক উঁচুতে নিয়ে যাবে। বাংলাদেশের বর্তমান অস্থির সামাজিক পরিবেশে এই গুণটি আপনাকে একজন আদর্শ মানুষ হিসেবে ফুটিয়ে তুলবে। চতুর্থ কৌশলটি হল পরনিন্দা ও পরচর্চা থেকে শত হাত দূরে থাকা। মেধাবী মানুষের মস্তিষ্ক সবসময় নতুন আইডিয়া, পরিকল্পনা এবং সৃজনশীলতা নিয়ে ব্যস্ত থাকে। অন্যদিকে অলস এবং সংকীর্ণমনা মানুষরা সবসময় অন্যকে নিয়ে কথা বলে। আপনি যখন নিজেকে গসিপ বা কারো সমালোচনা থেকে দূরে রাখবেন, তখন আপনার মেধা বিকাশের জন্য অনেক বেশি সময় ও মানসিক শক্তি পাবেন। মানুষের সামনে তো বটেই, এমনকি তার অনুপস্থিতিতেও তার সম্মান রক্ষা করা হলো একজন বিনয়ী ও সুশিক্ষিত মানুষের প্রধান লক্ষণ। এই অভ্যেসটি আপনার চরিত্রে এমন এক গভীরতা তৈরি করবে, যা মানুষকে আপনার প্রতি প্রচণ্ডভাবে আকৃষ্ট করবে। সবশেষ এবং সবচাইতে চমকপ্রদ কৌশলটি হল সেবার মানসিকতা এবং কৃতজ্ঞতাবোধ। আপনি হয়তো অনেক মেধাবী, অনেক জানেন, কিন্তু সেই জ্ঞান যদি অন্য কারো উপকারে না আসে, তবে তার কোনো মূল্য নেই। নিজেকে নিচু করে অন্যকে সাহায্য করার নামই হল বিনয়। প্রতিদিন অন্তত একজনের মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন। একই সাথে জীবনের ছোট ছোট প্রাপ্তির জন্য কৃতজ্ঞ থাকতে শিখুন। একজন মানুষ যখন অহংকার বিসর্জন দিয়ে কৃতজ্ঞ হতে শেখে, প্রকৃতি তার জন্য মেধা ও সম্মানের সব দরজা খুলে দেয়। নিজেকে এভাবে গড়ে তোলা একদিনের কাজ নয়, এটি একটি দীর্ঘমেয়াদী সাধনা। যখন আপনি এই 5টি কৌশলের সংমিশ্রণ ঘটাবেন, তখন আপনি কেবল একজন সফল মানুষই হবেন না, বরং আপনি হয়ে উঠবেন এমন একজন আইকন যাকে সবাই মনে রাখবে। একজন ভদ্র ও মেধাবী মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা মানে হলো নিজের ভেতর এক টুকরো আলো জ্বালিয়ে রাখা, যা অন্যকেও পথ দেখাবে। আপনার কি মনে হয়, এই কৌশলগুলোর মধ্যে কোনটি আপনার জন্য সবচেয়ে কঠিন? অথবা এমন কোনো অভ্যেস কি আছে যা আপনি আজ থেকেই পরিবর্তন করতে চান? আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে আমাদের জানান। এই আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে এবং মনে হয় এটি অন্য কারো উপকারে আসতে পারে, তাহলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দেওয়ার অনুপ্রেরণা হতে পারে।